আমরা কি বাম পক্ষ হতে চাই না ডান পক্ষ হতে চাই? বলুন, আমরা বাম পক্ষ না ডান পক্ষ? আল্লাহ আমাদেরকে ডানে চলতে বলেছেন, আল্লাহ তাআলার ক্ষমার দিকে চলতে বলেছেন, আল্লাহ তাআলার জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন। আমরা যেতে চাই না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদারেরা শোনো, সারিউ, তোমরা ধাবিত হও, তোমরা ছুটে চলো, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, তোমাদের এখন ক্ষমা দরকার। কি দরকার বলেন তো? আমাদের কি দরকার? ক্ষমা দরকার না? আল্লাহ বললেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আর গুনাহের দিকে না, আর অন্যায়ের দিকে না, আর আযাবের দিকে না, আর শাস্তির দিকে না। ও গোলাম, আমি তো তোমাকে ভালোবাসি, আমি রব বলছি, শোনো, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর নগণ্য অযোগ্য গোলাম বাইতুল্লাহর গিলাফ যখন ধরতে পেরেছি, আল্লাহকে বলছিলাম, ও মালিক, এই গেল সফরে যখনই আমি বাইতুল্লাহ ধরলাম, আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেল, মালিক, অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনে অন্যায়ের কোনো শেষ নাই। আমার যেমন অন্যায়ের কোনো শেষ নাই, তোমার তেমন করুণার শেষ। আমি অন্যায় করব, তুমি মাফ করবা, এটাই তো তোমার গুণ, ঠিক কি না? ও মালিক, তুমি তো বলেছো ক্ষমার দিকে দৌড়াতে, এসেছি ক্ষমার জন্য, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, মালিকের কাছে যদি মন দিয়ে বলা যায়, আপনার মালিক আপনার এলাকার, আপনার বাড়ির, আপনার এলাকার, আপনার ইউনিয়নের নেতার মতো না। উনি আপনাকে বানিয়েছেন, উনি জানে আপনার দরকারটা কি, উনি আপনি চাইলে পরে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। অনেক অন্যায় করেছি, শান না, এখন তো রবের দিকে ক্ষমা চা, ক্ষমার দিকে দৌড়া, আর সুদের পথে না, ঘুষের পথে না। আমরা ইসলাম ধর্ম মানি, তাই আমরা মুসলমান। এটা ভাবে ইফআল থেকে শব্দ চয়ন হয়েছে ইসলাম, এটা আরবি শব্দ ইসলাম। ইসলামুন, ইফআলুন, ইসলাম, ইফআল, এই ওজনে। যদি ওটার বিস্তারিত বর্ণনা আমিও করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। মূল বিষয়টা শুনুন। ইসলাম, ইসলাম এটা যেমন শান্তির ধর্ম, শান্তি আনতে বহু কষ্ট করা লাগে। একটা সংসারে শান্তি যদি আপনি প্রতিষ্ঠা করতে যান, হঠাৎ করে কি শান্তি পাওয়া যাবে? শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনাকে কষ্টের সমুদ্র পার করে আপনাকে যেমন করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ঠিক তদ্রূপ ইসলামের পথ, শান্তির পথ, ইসলামের পথ, কণ্টকাকীর্ণ পথ, ইসলামের পথ, রক্ত দেওয়ার পথ, ইসলামের পথ, শহীদের পথ, ইসলামের পথ, যুদ্ধের পথ, ইসলামের পথ, জিহাদের পথ, ইসলামের পথ, কষ্টের পথ, ইসলামের পথ, ধৈর্যের পথ। সব কিছু পেরিয়ে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারবো, তখনই কেবল আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আল্লাহকে খুশি করে নিজেদেরকে ধরা দিতে পারবো। তখন আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন আর আমাদের জন্য জান্নাত রেখে দিবেন, ঠিক না? এটাই বাস্তবতা। ইসলাম শুধু শান্তি, অর্থ শুধু এখানেই না। ইসলাম আপনাকে জীবনের প্রত্যেকটা সেক্টরে রাখতে হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা। যেমন আপনি বলবেন, তার মানে যদি আত্মসমর্পণ করা অর্থ আপনার জীবনে নিয়ে নেন, মনে রাখবেন আপনি কথা বলছেন, ওখানেও আপনি আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি কথা ভুল বলতে পারবো না। আপনি চাকরিতে চলে গেছেন, ওখানেও আপনি ইসলাম মানলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, মানে আল্লাহ আমি মানুষের হক নষ্ট করতে পারবো না। সেটা বুঝতে পেরেছেন কি?
প্রত্যেকটা সেক্টরে আপনাকে আত্মসমর্পণ করতে হবে একজনের কাছে। জবান খুলে বলুন তো তিনি কে? আপনি যখন চাকরি করেছেন, চাকরিতে আপনি ঢুকে গেছেন, চাকরিতে ঢোকার সময় আপনি যখন আপনার বসের কাছে 8 ঘন্টা নিজের জীবন থেকে সময়কে বিক্রি করে দিয়েছেন, ওই সময়ে চাইলেও আপনি 20 রাকাত 50 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না। যদি পড়েন তাহলে আপনার বসের সময় যেটা আপনার থেকে কিনেছে ওটা আপনার অপব্যবহার হবে। ফরজ সালাত পড়েছেন, নফল সালাত আর আপনাকে ওখানে পড়ার সুযোগ নেই। ওয়াক্তিয়া সালাত, সুন্নাত সালাতের পরে আপনাকে বসের কাছে সময় দিয়েছেন, এই হক নষ্ট করা যাবে না। এটাই ইসলাম। এগুলো বুঝতে পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে, নতুবা কঠিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেমন করে পৃথিবীতে পাঠিয়েছেন, যেমন করে কোরআন দিয়ে দিয়েছেন, ঠিক তেমন করে আপনাকে আমাকে ইসলাম মেনে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এজন্য আপনাকে আমাকে বললেন আর অন্যায়ের পথ না, এখন শুধু ক্ষমার পথ। জীবন অনেক চলে গেছে, আপনার কাছে কোরআনের আয়াত প্রকাশ হয়ে গেছে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। কথা কার? দ্বিতীয়ত হলো ওয়া জান্নাহ, আর ওই জান্নাতের পথে তোমরা দৌড়াও, ধাবিত হও, যেই জান্নাতের পরিধি আমি আল্লাহর আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আরে 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 20 শতাংশ জমি জমার জন্য পাগল পারা হয়ে গেছেন। আরে জান্নাতের জমি তো আপনার 20 শতাংশের সমান না। জান্নাতের পরিধি হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। সে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সে জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই ক্ষমা যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রবিউল আউয়াল মাসের এই 4র্থ জুমাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন, আমার মাধ্যমে স্মরণ হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত তেলাওয়াত করে আমি গিয়েছিলাম মক্কা মদিনায়, বলেছিলাম এসে করব বাকিটুকুন। আমাকে আল্লাহ স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুরু করছি সেখান থেকে। এবার আসুন আল্লাহ কি বললেন রসুলকে। আমরা রসুলকে চিনি না, আমরা রসুলকে বুঝি না। মনে রাখবেন, আল্লাহর রসুলকে যদি চিনতে চান, চাইতো আল্লাহ রসুলকে বুঝতে চাইতো, চিনতে চাইতো, 1 নম্বর দাওয়াত আমি আপনাদেরকে বলছি, রসুলকে চিনতে হলে আবু জাহেলের মনোভাব দিয়ে কিন্তু রসুলকে চেনা যাবে না। কথা বলেন, আবু লাহাবের দৃষ্টি দিয়ে কি রসুলকে চেনা যাবে? হ্যাঁ, আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবার দৃষ্টি দিয়ে রসুলকে চেনা যাবে? রসুলকে যদি চিনতে চান, আবু বকর, ওমর, আলী, উসমানের মতো মনোভাব লাগবে। এখন রসুল নাই, ওলামায়ে কেরাম আছে, আপনাকে নায়েবে আবু বকর, নায়েবে ওমর, নায়েবে আলী, এদের মনোভাব নিয়ে নায়েবে রসুলকে চেনা লাগবে, ঠিক কি না? এজন্য আমি আপনাকে বলবো, আল্লাহর কোরআন থেকে আল্লাহ তাআলা রসুলকে অর্ডার করলেন, রসুল আপনি বলেন। অর্ডার কার? জবান খুলে বলেন, অর্ডার কার? কুল, রসুল আপনি বলেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নিজে বলছেন, ও গোলামেরা, তোমরা যদি তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন তো আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? ইমানের প্রশ্ন কিন্তু এখানে, জবান খুলে উত্তর দিতে হবে। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? এবার আল্লাহ বললেন, রসুল আপনি বলে দেন,
আমাকে যদি ওরা ভালোবাসতে চায়, আপনি নিজে এই কথা বলেন যে আমার আল্লাহ তোমাদেরকে বলেছে ফাত্তাবিউনি। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রসুলকে তোমরা অনুসরণ করো। মানে রসুলকে অনুসরণ ছাড়া আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, হবে না। রসুলের সুন্নাহ ফলো করলেন না, দাড়ি রাখলেন না, বাড়িতে পর্দা রাখলেন না, নামাজ পড়লেন আর আপনি বললেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলবেন তোমার ভালোবাসা দরকার নাই, কারণ তুমি আমার রসুলকে অনুসরণ করো না। ঠিক না? কিন্তু এখন বিষয় হলো আমরা রসুলকেও অনুসরণ করি নাকি করি না? বলেন বলেন। করি, তবে আংশিক কিছু কিছু জায়গায়। কি ভুল বললাম নাকি? ভুল বললে বলেন, আমি উত্তর দিচ্ছি। আমরা রসুলকে অনুসরণ করি আংশিক, মাঝে মাঝে, কোথাও কোথাও। ঠিক না? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। সূরাতুল বাকারা। আপনি কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, কিছু সুন্নাত মানবেন, কিছু সুন্নাত মানবেন না। আল্লাহ এটা কোনোভাবেই মেনে নেবে। আপনার ভালো লাগলো আপনি দাড়ি কাটলেন, আপনার ভালো লাগলো আপনি জামা পরলেন, আপনার ভালো লাগলো না তাই পর্দায় থাকলেন না। ও নারী, আপনার কাছে ভালো লাগলো না তাই আপনি রাস্তায় একেবারে অর্ধনগ্ন হয়ে বের হলেন। আল্লাহ রসুল বললেন শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে, আংশিক না। হুজুর পরিপূর্ণ কেন বললেন? সামনে আসেন। আল্লাহ তাআলা বললেন ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রসুলকে পরিপূর্ণ অনুসরণ করবে। যদি পরিপূর্ণ অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। শুরু করব কেন? এটা ভাবে ইফআল থেকে শব্দ চয়ন হয়েছে। আহবাবা ইউহিব্বু, ইউহিব্বুকুমুল্লাহ। ইফআল থেকে শব্দ চয়ন হবার কারণে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতে শুরু করবে, অর্থ দেবে। কিন্তু বিষয় হলো এখানে আল্লাহ রসুলকে অনুসরণ কি আংশিক করতে বললেন না পরিপূর্ণ? বলেন। এখন আংশিক আর পরিপূর্ণ, আল্লাহ যদি এখানে আপনার মতো আমার মতো অনুসরণ যেটা হয় এটা যদি বলতেন তাহলে নিসফুন তাবউন বলতেন, যে অর্ধেক। নিসফ আমরা যেটা ইংরেজিতে জানি হাফ, HALF, কি হয়? হাফ। মানে হাফ গ্লাস ওয়াটার দাও, বলে না এটা? বলে কি না? আই ওয়ান্ট, আমি চাই কতটুকু? হাফ গ্লাস ওয়াটার। অর্ধেক পানি দাও, অর্ধেক গ্লাস পানি দাও। এই অর্ধেক নিসফ, এটার আরবি হচ্ছে নিসফ, নুন সাদ ফা, নিসফ। অর্ধেক অর্ধেক আরবিতে বলে নিসফ, নিসফ। আরবিতে কি বলে? নিসফ, নিসফ। যদি অর্ধেক, যদি আমরা যেমনটা করি এটা যদি হতো তাহলে আল্লাহ এখানে নিসফ তাব এটা দিলেই হতো। কিন্তু আল্লাহ এখানে নিসফুন তাবউন না দিয়ে আল্লাহ তাআলা এখানে ফাত্তাবিউনি দিয়েছেন। এবার আসেন, আপনি আমি যে আংশিক রসুলকে অনুসরণ করি, আল্লাহ না করুন আমরা কবরে যাবার আগে রসুলকে পরিপূর্ণ অনুসরণ করে যদি না যেতে পারি কি অবস্থা হবে আল্লাহ জানে। আপনারা আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন নাকি? আব্দুল্লাহ বিন উবাই কে ছিল? হ্যাঁ, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের। আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই কি জুব্বা পরে নাই? কথা বলে না। জীবনী পড়েন নাই? আব্দুল্লাহ বিন উবাই কি জুব্বা পড়েছে না? মাথায় টুপি ছিল? বলেন। একেবারে সুন্নতি চুল এটাও ছিল, মাঝে মাঝে রেখেছে। পাগড়িও ছিল, টুপিও ছিল, জুব্বা আপনার থেকে অসুন্দর ছিল না। এই আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহ রসুল বসা, তিনি বললেন সবার কাছেও আমার সাহাবারা শোনো। এভাবে একই সাথে বসেছেন।
আল্লাহ রসুলের সাথে একসাথে বাইতুল্লাহ মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন, একসাথে সিয়াম পালন করেছেন, একসাথে ইফতারি পর্যন্ত করেছেন। এরপরেও আব্দুল্লাহ বিন উবাইকে যদি আমি মুসলমান বলি, আপনি কি আমারে রাখবেন? কথা কয় না। আব্দুল্লাহ বিন উবাইয়ের অবস্থা, আমলের অবস্থা একটা আমল বলি। আল্লাহ রসুল সবাইকে এখানে বললেন, সাহাবায়ে কেরামদেরকে এভাবে বললেন, ও সাহাবারা শোনো, আমার আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা নাম? আরো জোরে। আপনারা জানেন না, এটা জানার কথা। আল্লাহর কাছে কয়টা নাম সবচেয়ে প্রিয়? যেমন এখানে আমার নাম আব্দুল্লাহ মামুন, আমার মুয়াজ্জিন সাহেবের নাম হচ্ছে নাজমুল হাসান, এভাবে করে কারো নাম আব্দুল করিম, কারো নাম নজরুল ইসলাম, কারো নাম শফিকুল ইসলাম, এভাবেই তো নামগুলো হয়, তাই না? কিন্তু এই যত নাম আছে, আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে সব নামের ভিতরে দুইটা নাম সবচেয়ে প্রিয়। কয়টা নাম? এক আব্দুল্লাহ, নাম কি? দুই আব্দুর রহমান। এজন্য মক্কা মদিনায় গেলে দেখবেন অধিকাংশের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওনাদের নাম, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, এরকম আছে। মানে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান। ওদের সিস্টেমটা এরকম। আরবি বোঝে, এই জন্য চেষ্টা করে হয়তো সেগুলো মানার। যা হোক, সেটা পরের কথা। আমরাও যতটুকু বুঝি আমল করার চেষ্টা করি, ঠিক না? তাহলে আল্লাহ রসুল সবাইকে নিয়ে বললেন, শোনো, আল্লাহর কাছে কয়টা নাম সবচেয়ে প্রিয়? জোরে বলেন, কয়টা? দুইটা নাম সবচেয়ে প্রিয়। এক হলো আব্দুল্লাহ, এক নাম্বার কি? দুই নাম্বার আব্দুর রহমান। বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার আব্দুল্লাহ ইবনে উবাই বাড়িতে চলে গেলেন বয়ান শুনে। কোথায় চলে গেলেন? বাড়িতে চলে গেলেন। গিয়ে বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে বসলেন। শোনো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দুইটা নাম প্রিয়। একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা নাম কি? ছেলের নাম ছিল একটা, পরিবর্তন করে আব্দুল্লাহ রাখছে। নিজের নাম তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম মূলত কিন্তু আব্দুল্লাহ। নাম কি? কথা কন না কেন? অর্থ কি? আরে ভাই একটু বলেন না। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ বিন উবাইয়ের আব্দুল্লাহ ইবনে উবাই মানে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ। উবাইয়ের ছেলের নাম কি? এর নাম কিন্তু আব্দুল্লাহ। নিজের নাম আব্দুল্লাহ রাখছে, ছেলের নাম আব্দুল্লাহ রাখছে, নাতির নাম আব্দুল্লাহ রেখেছে, আরো আশেপাশে যা ছিল। কারণ পছন্দ করে কে? চিন্তা করেন, এটা তো আমি এখন বলেছি, এখন আপনি বাড়ি গিয়েও এরকম আমল আপনি করবেন না। কথা বলেন, এখন বাড়ি গিয়ে এখন কি আপনার ছেলের নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখবেন? এখানে এমন ইমানদার আছে বলে আমার মনে হয় না। আর করতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই এটা করছে নাকি করে নাই? কেমন ইমানদার, কেমন ইমানদার! কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাইয়ের এরকম আমল থাকার পরেও, রাসূলুল্লাহর সাথে নামাজ থাকার পরেও, রাসূলুল্লাহর সাথে সিয়াম থাকার পরেও, ইফতারি থাকার পরেও, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেকের কাজ থাকার পরেও আব্দুল্লাহকে মুসলমান হিসাবে ঘোষণা হয়নি। চিরজীবন এই বিশ্ব যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত সবাই তাকে মুনাফিকদের সর্দার নামেই চিনবে, ঠিক কিনা? কারণ এর মূল কাজ ছিল সব চলবে, সব হবে, সব ঠিক আছে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই একটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী পড়লে, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী পড়লে এই একটা ভুল সবচেয়ে বেশি পাবেন। সেটা হলো সব চলবে, রসুল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, রসুল নেতা হতে পারবে না, হলে আমাদের হবে কি, আমরা করব কি, এরকম চিন্তা ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের ভিতরে। এরকম আব্দুল্লাহ বিন উবাই আমাদের এলাকায় কিন্তু এখন আর নাই। আছে নাকি? হ্যাঁ, এরা নামাজও পড়ে, কথা বল না কেন, মানুষকে দান সদাকাও করে, যাকাতও দেয়, দেয়নি? দেয় না? পরিচিত কেউ আছে না এরকম? নাম না বলি আবার। আমার বন্ধুগণ, এর অবস্থাটা কি একটু দেখেন।
এই আব্দুল্লাহ বিন উবাই এটা কি রাসূলুল্লাহকে আংশিক অনুসরণ করেছে না পরিপূর্ণ? বুঝে বলেন, আংশিক না পরিপূর্ণ? আমরা কি পরিপূর্ণ অনুসরণ করি না আংশিক করি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, একটু বুঝেন, একটু বোঝার জন্য। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের অবস্থাটা কি হয়েছে? আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। ও আমার মুসল্লিরা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 জন সাহাবী নিয়ে বসা। হঠাৎ করে একটা বালক আসলো, আল্লাহ রাসূলকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ সালাম নেন, আসসালামু আলাইকুম। রাসূল সালাম গ্রহণ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে রাসূলের কাছে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে এসেছি, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই আর দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই 2টা ওসিয়ত করে গেছে। আল্লাহ রাসূল বললেন, কি ওসিয়ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সন্তান উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাইর প্রথম ওসিয়ত হলো আমার দাফন হবে, এই দাফনের আগে যে কাফন পরিধান হবে, আমার এই কাফনটা যেন রাসূলুল্লাহর জুব্বা দিয়ে পরানো হয়। খেয়াল করুন, কার? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনের কাপড় যেন কি দিয়ে পরানো হয়? আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওসিয়ত, আমার জানাজা স্বয়ং রাসূল নিজে পড়াবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের এই 2টা ওসিয়ত যখন আল্লাহ রাসূলের কানে গেল, 22 জন সাহাবী রাসূলুল্লাহর সাথে বসা। রাসূলুল্লাহ এত দয়ালু, এত করুণাবান, এত করুণাময় তিনি ছিলেন, এত কষ্ট আব্দুল্লাহ বিন উবাই দিয়েছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে এসেছে। সেই বাদর উহুদ ঘুরে এসেছি গত সপ্তাহে, দেখেছি আর চোখের পানি পড়েছে। মুনাফিকরা রাসূলকে কতই না কষ্ট দিয়েছে, আব্দুল্লাহ বিন উবাই রাসূলকে কতই না কষ্ট দিয়েছে। সেই আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর পরে 2টা ওসিয়ত, এক, রাসূলের জুব্বা দিয়ে যেন কাফনের কাফন পরিধান করানো হয়, আর তার জানাজা যেন রাসূল নিজে পড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 22 জন সাহাবীর মধ্য থেকে তিনি দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? কত করুণাময় আমার রাসূল ছিলেন এত কষ্টের পরেও। আর আমরা যদি কোনো সময় কেউ কষ্ট দেয়, আর যদি ওখানে ওই জায়গায় বসা হয়, একজনে বসলে পারলে মুখটাকে ফিরায় বসে, কথা কর না কেন? আল্লাহ রসুলের ইসলাম এতটা চমৎকার। আল্লাহ রসুলের সামনে দিয়ে এক ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ রসুল ইয়াহুদির লাশ দেখে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন কেন? এটা তো কাফেরের লাশ, ইয়াহুদির লাশ। আল্লাহ রসুল বললেন, আলাইসাল ইনসান, কি বলো তোমরা, এই লোকটা কি মানুষ না? সুবহানাল্লাহ। শুনুন, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে আপনারা যেমন সুশীল সমাজ সাজেন আর বলেন কিসস হলে ইসলাম দিয়ে এটা করলে ওটা করলে কি হবে, কার মধ্যে কি হবে, বিভিন্ন আমার বন্ধুরা আমার ভাইয়েরা বিভিন্ন ভাবে বলে ইসলাম মুসলমানদের ভিতরে বিধর্মীরা কিভাবে ভালো থাকবে। শুনুন, একটা উদাহরণ বলি, আপনার কাছে আছে, আল্লাহ অনেক কিছু শিক্ষা দিয়েছে। মুখের ভিতরে দাঁত আপনার 25, 30, 32, 33 যাই থাকুক না কেন, এতগুলো দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, পানির ভিতরে মাছ যেমন নিরাপদ, এত কঠিন অবস্থার ভিতরে পাখির ছোট্ট বাসার ভিতরে পাখি যেমন নিরাপদ, এতগুলো রাক্ষসের মতো দাঁত থাকতেও জিহ্বা যেমন
পুরো মুখের ভিতরে নিরাপদ। ইসলাম এবং মুসলমানের কাছে যত বিধর্মী ভাইয়েরা থাকুক, সবচেয়ে বেশি এবার শিক্ষা দিয়েছে মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা। যেমন করে সব এরকম নিরাপদ থাকে, বিধর্মী ভাইয়েরাও মুসলমানদের কাছে ঠিক তেমন নিরাপদ থাকে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এগুলো বুঝতে হবে আগে। ইসলামের আইন যদি প্রয়োগ করা হয়, হাত কেটে ফেলবে, মানুষ মেরে ফেলবে, কেন? এক হাত কাটায় যারা অফিসে বসে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, যারা জেনা ব্যভিচার করছে, তাদেরকে যদি রজম মেরে হত্যা করা হয় আর চোরকে হাত কেটে শাস্তি দেওয়া হয়, এক হাত কাটায় লক্ষ কোটি মানুষের সামনে শান্তি ফিরে আসবে, আর সামনে চুরি থাকবে না। এটা ইসলাম, এটাই কোরআন। এখন যদি বলেন হুজুর জোরে কথা বললেন কেন, এইটা কি আস্তে বলা যায় না? এটা আস্তে বলার কথা। কি ভুল বললাম নাকি? এটা আস্তে বলার কথা না, এটা আলাদা ঈমান। যুদ্ধের ময়দানে মজা করে তরোয়ার দিয়ে এরকম করা যায় না। যুদ্ধই, জিহাদেই। আবার বলিয়েন না হুজুর জিহাদের কথা বলেন, জিহাদ ফরজ। তবে আমাদের দেশের এই পরিস্থিতিতে এটার নাম, এখানে যেটা জিহাদ, এই জিহাদ না। আমরা তলোয়ার নিয়ে সব জায়গায় সব রকম জিহাদ না, যদিও এটার ব্যাখ্যা অনেক বেশি, কিন্তু মূলত এখন বর্তমানে সবচেয়ে বেশি জালেমের সামনে সত্য কথা, কোরআনের কথা তুলে ধরার আসল নাম হচ্ছে জিহাদ। এটা আমরা করবই ইনশা। রাজি আছি না মুসলমান? ইনশা। প্রিয় মুসল্লিন, মুত্তাকুন মুমিনুন ভাইয়েরা, দেখুন সত্য বলাতে আমার সাথে মাঝে মাঝেই তো অনেকেই যোগাযোগ করেন, কথা বলেন। হঠাৎ করে বলে হুজুর সুন্দর গোছানো অবস্থা হচ্ছে, মুসল্লিরা খুব সুন্দরভাবে অনেকে মানছে, অনেকের মুখে দাড়ি ছিল না, দাড়ি আসবে। হ্যাঁ, কোরআন তো এটাই। যত কোরআন শুনবেন ঈমান তত বাড়বে, যত কোরআন শুনবেন সুদ তত পিছে চলে যাবে। এটাই বাস্তবতা, এটাই কোরআন, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। প্রিয় মুসল্লিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 22 জন সাহাবী বসা। আল্লাহ রসুল ওই সাহাবীদেরকে রেখে, ওই ছেলে যখন বলল রাসূলুল্লাহর জুব্বা দিয়ে কাফনের কাপড় পরিধান করানোর ওসিয়ত আব্দুল্লাহ বিন উবাই করে গেছে, আল্লাহ রসুল দাঁড়াইয়া আল্লাহ রসুলের জুব্বাটা খুলতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। সাহাবী বসা কয়জন বলেন না, কয়জন? 22 জন সাহাবী বসা। এর মধ্য থেকে রাসূলুল্লাহর সাথে সবাই দাঁড়ায় গেছে, একজন বসা। নাম কি বলতে পারেন? ওমর। নাম কি? ওমর। আল্লাহ রসুলের জামা মুবারক ওমর ধরবার চেষ্টা করছেন। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি জুব্বা খুলে দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই আব্দুল্লাহ বিন উবাই যে যুদ্ধের ময়দান থেকে ওর দলবল নিয়ে পেছনে পড়ে গেছে। যেই আব্দুল্লাহ বিন উবাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা পোষণ করে না, যে আব্দুল্লাহ বিন উবাই নিজের মন মতো সুন্নাত মানে, যে আব্দুল্লাহ বিন উবাই আপনাকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে শেষ করে দেবার পায়তারা চালাচ্ছিল, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি জুব্বা খুলে দেন, রসুল এটা আপনি করতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বললেন, ইয়া ওমর, ও ওমর শোনো, আব্দুল্লাহ বিন উবাইকে তোমরা জুব্বা দিতে নিষেধ করছো। শোনো, আব্দুল্লাহ বিন উবাইকে জুব্বা দেওয়ার জন্য নিষেধ তুমি করলেও আমি দেব, কারণ আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করে নাই। আর একটা কারণ আছে ওমর, শোনো, আর একটা কারণ আছে। কি কারণ? কারণটা হলো, আমার চাচা যখন আমার সাথে শিয়াবে আবু তালেবে যখন বন্দী ছিল, তখন আমার চাচাকে এই আব্দুল্লাহ বিন উবাই একটা জুব্বা দিয়ে সহযোগিতা করেছিল, কিয়ামতের ময়দানে যেন আমি রসুলকে কখনো বলতে না পারে একটা জুব্বা পাই, এখন জুব্বা দাও। সুবহানাল্লাহ কন্যা। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যবস্থা করতে বললেন। জানাজার ব্যবস্থা হয়ে গেল। 21 জন রাসূলুল্লাহর সাথে দাঁড়ায় গেল। বসা ছিল একজন। বসা ছিল কয়জন? নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এই পরিস্থিতি দেখলেন রাসূলুল্লাহর সাথে গেলেন, নামাজ পড়তে নিষেধ করলেন, কিন্তু রসুল ফিরছে না। রসুল ফিরছে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে এবার জানাজা রেডি করা হলো। একটু এদিকে খেয়াল করো। জানাজা রেডি করা হলো, সব কিছু জমিনের একজন দেখতে পারেন, একজনই পর্যবেক্ষণ করতে পারেন, তিনি কে? জানাজা রেডি। জানাজা কি রেডি? জানাজা রেডি। এই জানাজা রেডি অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, জিবরাইল কোথায়? ও জিবরাইল, যাও না, এখনো বসে কেন? আমার রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা রেডি। জানাজা রেডি হবার পরে সামনে যখন রাসূলুল্লাহ জানাজায় দাঁড়াবেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও রাসূল, সালাম নিবেন, আল্লাহ তাআলা আপনাকে ওহী পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাওবার ভিতরে 84 নম্বর আয়াত আপনারা পড়লে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহু আকবার। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কথাগুলো কার? আরে জবান খুলে বলেন না, কথাগুলো কার? কি বললেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। একটু বুঝতে হবে এখানে। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ওয়ালা তুসাল্লি, ও রাসূল আপনি সালাত পড়বেন না, মানে জানাজা করবেন না। কে নিষেধ করলেন? ওয়ালা তুসাল্লি, আপনি জানাজা পড়াবেন না। এখানে দুইটা কাজ ভালো করে বুঝবেন, এখানে অনেক বোঝার আছে। ওয়ালা তুসাল্লি, আপনি জানাজা পড়াবেন না, আলা আহাদিম মিনহুম, তাদের কেউ, ওই মুনাফিকদের কেউ যদি মারা যায় আপনি জানাজা পড়াবেন না। নিষেধ কে করলেন? এখন আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি আল্লাহ জানেন না? কথা বলে না, জানেন না? আরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আবু লাহাবের নাম যদি জানেন, ওই যে সেই যুদ্ধের ময়দান থেকে তার সৈন্য নিয়ে পালিয়েছেন, মুনাফিকি করেছেন, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আল্লাহ জানে না? তা আল্লাহ তাআলা দিল না কেন? আল্লাহ ভুল করছে নাকি? কথা বলে না, ঈমান দিয়ে বলে, আল্লাহ ভুল করছে নাকি? আল্লাহ তো এখানে ওয়ালা তুসাল্লি আলা আব্দুল্লাহ বিন উবাই এটা দিতে পারতেন, তো আল্লাহ কেন দিল না এটা না দিয়ে আহাদিম মিনহুম? এটা কেন দিলেন মিনহুম? এই হুম এটা হচ্ছে যমীর, সর্বনাম, তারা বা তাদের সর্বনাম বুঝেন তো? প্রোনাউন বুঝেন না? সর্বনাম, সর্বনাম দিয়ে দিলেন আলা আহাদিম মিনহুম। তাদের যদি কেউ মারা যায়, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই দিল না, তার মানে হলো রাসূল, এই আব্দুল্লাহ বিন উবাই আজকেই শুধু আপনি পাবেন না, আপনি রাসূল ইন্তেকাল করবেন, আপনার পরে নায়েবে রাসূল থাকবে, ঠিক তেমন ভাবে ওই নায়েবে আব্দুল্লাহ বিন উবাই কিংবা ওরকম মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল আমি কোরআনে বলে দিলাম, এখন যেমন আপনি ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়লেন না, কিয়ামতের আগ পর্যন্ত যত মুনাফিক থাকবে যারা ইসলাম নিয়ে অবমাননা করবে, নিজেরা সুশীল বলে বিভিন্ন সময়ে ইসলাম ইসলাম বলবে কিন্তু ইসলামের ক্ষতি করবে, রাসূল আমি বলে দিলাম আপনি পড়বেন না, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক থাকবে তাদের জানাজা পড়াবেন না, কিংবা আপনার নায়েবে রাসূলরাও ইমাম সাহেবেরাও কখনো মুনাফিকদের জানাজা পড়াবে না।
আমার বন্ধুগণ, আমি এজন্য মাঝে মাঝে বিভিন্ন তাফসিরে বলি, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে বিধানগুলো দিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন, এগুলো যদি আমাদের এই সাভার এই মসজিদ থেকে যদি এই কথা প্রকাশ করে এটা প্রতিষ্ঠিত করতে পারতেন, আমাদের সরকার বাহাদুর থেকে যদি প্রকাশ করা হতো, বিভিন্ন মসজিদের ইমাম যদি বলতো আজ থেকে মুনাফিকদের জানাজা পড়ানো হবে না, সুদখোরের জানাজা পড়া হবে না, ঘুষখোরের জানাজা পড়া হবে না, অন্যায়কারীর জানাজা পড়া হবে না, কোরআন বিরোধী লোকের জানাজা পড়া হবে না, বিশ্বাস করুন বাংলার জমিনে কোনো সুদখোর থাকতো না। এখন কথা হলো, এই কথাগুলো বলতে পারি না কারণ চাকরির ভয়। এটা যদি বলি আমাকে তো রাখবে না, আমি বলবো তোমার এখানে না থাকলে কত জায়গা তোমার জন্য আছে, বসে আছে। আরে বরকতে বরকত, তুমি এখান থেকে যাবা সত্য কথা বলে, অন্য জায়গায় যাবা, তোমার সম্মান আল্লাহ কমাবে না বরং বাড়াবে। এই জন্য আমি বলবো, জীবন থাকবে যতক্ষণ সত্যের পক্ষে অবিচল থাকবো আমরা ততক্ষণ। মুসল্লিরা বলতে হবে, জীবন থাকবে যতক্ষণ সত্যের পথে অবিচল থাকবো। পারা যাবে? কারা কারা পারবেন একটু হাত তুলেন তো দেখি, সত্যের পথে অবিচল থাকবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, করে না আমি। সত্যের পথে থাকবেন, সত্যের পথে থেকে যদি জীবনটাকে বিলীন করেও দেওয়া লাগে, বিশ্বাস করুন আপনার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। বেজার যদি শয়তান হয় হোক, আপনার জন্য জান্নাতটা ইজি হয়ে যাবে, ঠিক কি না? এরপরে আরো কিছু কথা, আল্লাহ তাআলার এই আয়াত নাজিল হবার পরে আল্লাহ বললেন জানাজা পড়ানো যাবে না। ইভেন ওয়ালা তাকুম আলা কবরি, রাসূল আপনি তার কবরের পাশেও দাঁড়াতে পারবেন না। তো রাসূল কি অনেক কঠিন নাকি দয়ালু? রাসূল চিন্তা করলেন, আহারে আমার সাথে এতগুলো বছর আব্দুল্লাহ বিন উবাই কাটিয়েছে, এতগুলো বছর আল্লাহ তাআলার গোলামি আমার সাথে করেছে, আমার সাথে সিয়াম পালন করেছে, নামাজ আদায় করেছে, ইফতারি করেছে। এক কাজ করি, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য একটু দোয়া করি। কি করি? একটু দোয়া করি যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বুঝি মনের কথা জানে না? এই আপনার মনে এখন কি আছে আল্লাহ জানে না? আল্লাহ রসুলের মনের কথা জানে না? আল্লাহ রসুল মনে মনে চিন্তা করলেন, আমি তাহলে দোয়া করব যেন আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেয়। রাসূলুল্লাহর দয়া। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, 80 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল থেমে থেকো না, আমার রাসূলের কানে পৌঁছায় দাও। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين استغفر لهم أو لا تستغفر لهم আল্লাহ নিজে তার হাবিবকে বললেন, ও হাবিব ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান, আওলা তাস্তাগফির লাহুম, আর তাদের জন্য ক্ষমা না চান, আমি আল্লাহ ক্ষমা করতাম। এজন্য মনে রাখবেন, আপনি সবসময় অন্যায় কাজ করবেন, অপরাধ করবেন। এমন কিছু লোক আছে সারা জীবন কোরআন বিরোধী করে, মারা যাওয়ার পরে হুজুর কোথায়, মুয়াজ্জিন কোথায়, মাদ্রাসার ছাত্র কোথায়, তাড়াতাড়ি আনো, বাবার পাশে তাড়াতাড়ি ঘুরা দিয়ে একেবারে কোরআন খতম করাও। কথা কন না কেন, আছে না নাই? কোরআন খতম করাও, আমার বাবাকে জান্নাতে নিতে হবে, অথচ সারা জীবন ওই কোরআনের আয়াতের বিরোধিতা করেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে বিরোধিতা করেছে। মনে রাখবেন, এই সকল কাজগুলো যারা করে ওদের জন্য শাস্তি কিন্তু তার চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে।
কোরআনের কাছে আপনি পড়বেন, সাহাবের জন্য কোরআন বলবে না। কোরআন আপনি পড়বেন, কবরে যাবেন, কোরআন আপনাকে সেভ করবে। এশারের সালাতের পরে যে ব্যক্তি সূরাতুল মুলক পড়বে, মুলক বুঝেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এশার সালাতের পরে আমরা তো করি না, আমরা শুধু মোবাইল রিমোট। আপনি আছেন মোবাইলে, মা বোনরা আছে রিমোটে, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি এশার সালাতের পরে সূরাতুল মুলক পড়বে, ওই মুলক তার জন্য কবরের আযাবের মুক্তির জরিয়া হয়ে যাবে। সূরা মুলক আপনার জন্য দাঁড়িয়ে যাবে, প্রশ্ন করতে দেবে না। মুনকার নাকির আসবে, প্রশ্ন করতে বলবে না, আমার দোস্ত ঘুমাচ্ছে, পরে যাও। এরকম শক্তিও আছে না নাই? এই কোরআন আপনাকে জান্নাত নিতে পারে, আবার এই কোরআন আপনাকে জাহান্নামেও নিতে যাও। আল্লাহ তাআলা রাসূল যখন চিন্তা করলেন আমি দোয়া করব, আল্লাহ মনের খবর জানে, আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য দোয়া করেন আর না করেন, আমি আল্লাহ তার জন্য মাফ করতাম। আল্লাহ রাসূলের কত করুণা তাফসিরে এসেছে। আল্লাহ রাসূল এর পরেও থেমে থাকলেন না, মনে মনে চিন্তা করলেন যে না, একটু বেশি বেশি দোয়া করে দেখি, বেশি বেশি। আল্লাহ তাআলা বললেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ৭০ আরবি ভাষা বুঝেন, ৭০ অর্থ কি? হ্যাঁ ৭০, এটা বুঝেছেন আলহামদুলিল্লাহ। রাসূল যদি তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি দোয়া করতে করতে যদি ৭০ বারও যদি আপনি দোয়া করেন, রাসূল আমি আল্লাহ বললাম আমি আব্দুল্লাহ বিন উবাইদেরকে মাফ করব না। এরপরেও তাফসিরে এসেছে রাসূলের মন অনেক দয়ালু, সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়েছি, রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়েছি। গত সপ্তাহে রাসূলের রওজার পাশে যেদিন চলে আসব, সেদিন সকালবেলা রাসূলুল্লাহর পাশে গিয়ে সালাম প্রদান করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে রেখে এই বাংলাদেশে আসতে সত্যি মনে চায় না, রাসূলের পাশ থেকে আসতে মনে চায় না। বিশ্বাস করুন, একটু আগেও আমি আমার কিছু মুসাল্লি, কিছু খাদেমরা উপরে দেখা করতে গিয়েছেন, আমি তাদেরকে বললাম এটা একটা পোশাক। এটা কি পোশাক? পরিচ্ছদ যত বেশি পরিধান করবেন, যত ভালো মন্দ পোশাক পরিধান করবেন, বিশ্বাস করুন একটা পোশাক পরবেন, প্রত্যেকটা পোশাকের আলাদা আলাদা মজা আছে, মজা লাগবে, কিন্তু একটা পোশাক এমন আছে যে পোশাকটা পরলে আপনার কাছে পৃথিবীর অন্য যত পোশাক আছে তার চাইতে বেশি ভালো লাগে। সেই পোশাকের নাম হচ্ছে ইহরামের কাপড়। যখন আপনি তাওয়াফ করতে যাবেন, ওমরা করতে যাবেন, হাজ্জের জন্য যাবেন, ইহরামের কাপড় পরিধান করবেন। ইহরামের কাপড় পরিধান করলে আপনার কাছে যত ভালো লাগবে, আর একটা সুখবর মনে রাখবেন, আপনি আর তখন আর সাধারণ কোনো মানুষ থাকেন না। আল্লাহর রাসূল বললেন আপনি নিজে তখন ইহরামের কাপড় পরিধান করার কারণে আল্লাহ তাআলার কাছে আল্লাহর মেহমান হিসাবে ঘোষণা হয়ে যান। আল্লাহর মেহমান। দোয়া করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই জীবনে বারবার যেন আল্লাহর ঘরে রাসূলুল্লাহর রওজায় যাওয়ার তৌফিক এনায়েত করে। যখনই আপনি ইহরামের কাপড় পরিধান করলেন, আল্লাহর রাসূল বললেন ওয়াফদুল্লাহি তালাতা, আল্লাহর কাছে তিনজন ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায়। কয়জন? ওয়াফদুল্লাহি তালাতা, তিনজন ব্যক্তি আল্লাহর কাছে মেহমান হয়ে যায়। এক, আল গাজী, যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে ফিরে আসে, তথা জিহাদ করে, জিহাদ সম্পূর্ণ করে এরপরে বীরের বেশে গাজী হয়ে ফিরে আসে, ওই লোকটা হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহর। দুই, ওয়াল হজ, সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরে হাজিরা দেবার জন্য হজ করতে দৌড়িয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর কাছে ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায়। তিন, ওয়াল মু'তামির, যে ব্যক্তি উমরার জন্য ইহরাম
এহরাম বেঁধে আল্লাহর কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ওই ব্যক্তি আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। এই জন্য সাধারণ কাপড় পরা আর ইহরামের কাপড় পরার ভিতরে পার্থক্য আছে না নাই? ইহরামের কাপড় পরিধান করলাম, সাথে সাথে ঈমান থাকলে আমি আল্লাহর জন্য চলে গেলে আমি আল্লাহর মেহমান। এই জন্য আমরা যখন যাই, যে আল্লাহ যদি বাঁচান অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে আমরা আবার যাব, জুমা মিস করব না, আমরা সপ্তাহখানেক থাকবো, আরও কিছু শরিয়া কনসালটেন্ট থাকবে, তারা থাকবে, এবং রমাদান ইতিকাফ এবং রমাদান ইবাদতের জন্য যাব, আল্লাহ যদি কবুল করেন। আমরা আপনাদের জুমা মিস হবে না, এটা আবার মনে করিয়েন না ইনশাআল্লাহ। আমরা ওইভাবে করে আমি প্ল্যান করে যাই ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রমাদানে যে ব্যক্তি উমরা করে, আল্লাহ রসুল বলেন সে যেন আমি রসুলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিন, সুতরাং আমরা আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আল্লাহর মেহমান যখন হয়ে গেলাম, আল্লাহর রসুলের সেই পাশে যখন চলে গেলাম, বিশ্বাস করুন সেখান থেকে ফিরে আসতে আর মনে চায় না। সে রসুল কত দয়ালু ছিলেন, কত দয়ালু ছিলেন। আপনাদের সামনে গত 3-4 সপ্তাহ আগে আমি সূরা হুজুরাত থেকে কথা বলেছিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রসুলের সামনে কিংবা মুরব্বীদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না, আমি একটা আয়াত আলোচনা করেছিলাম। রসুলের সামনে সেখানে এই আয়াতটা লেখা আছে। আল্লাহ যেন আমাদের বারবার কবুল করেন। তো বলছিলাম আল্লাহ রসুলের কি মায়া। আল্লাহ বললেন যদি 70 যদি আপনি তার জন্য দোয়া করেন আমি আল্লাহ ক্ষমা করব। রসুলের দয়া এমন হলো, তাফসীরে এসেছে, এরপরেও রসুল চিন্তা করলেন যাক 70 যদি আমি করি, আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহ তো এখানে একটা নির্দিষ্ট একটা অঙ্ক দিয়েছেন 70 বার, তা কাজ করবো আমি 71 বার দোয়া করব। আমি 71 বার দোয়া করব, দেখিনি আল্লাহ। আল্লাহ তাআলা এত বেশি কঠিন হয়ে গেছেন, যারা আমার কোরআন বিরোধী, যারা আমার রাসূলুল্লাহর বিরোধী, যারা আলেম বিরোধী, যারা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, আমি আল্লাহ বলছি রসুল। এর পরের শব্দ আল্লাহ জিব্রাইলকে থামতে নিষেধ করে বললেন, জিব্রাইল পড়ো। রসুল 71 বারের চিন্তা করেছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। রসুল আপনি 70 বার কেন, 71 বার কেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি দোয়া করেন, যতবার দোয়া করেন আমি ওর প্রতি এত বেশি অখুশি হয়েছি। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, মুদারের পূর্বে যদি লান দিয়ে দেয় অর্থ হয়ে যায় এমন, যতবার আপনি ক্ষমা চান আমি আল্লাহ জীবনে ওর জন্য দোয়া কবুল করব না। সুতরাং আমি আপনাকে এত লম্বা করার কারণ হচ্ছে এই, আব্দুল্লাহ বিন উবাই আংশিক রসুলকে অনুসরণ করেছেন। আংশিক অনুসরণ না করে আমাদেরকে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে পরিপূর্ণ। কথা বলে না? যার দাড়ি নাই তার মুখে দাড়ি আনতে হবে। যার পকেটে সুদের টাকা আছে, সুদের ব্যবসা বাদ দিয়ে প্রয়োজনে তরকারি ভ্যানে বিক্রি করে খাবেন, সুদের ব্যবসা করা যাবে না। অফিসে বসে ঘুষ খাচ্ছেন, ঘুষ খেয়ে আপনার বাড়িতে বড় বড় মাছ কিনছেন, ওই মাছ না কিনে আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, জান্নাতে আগে যাওয়া যাবে। রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে, পারা যাবে মুসলমান। রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করলে, যদি না করেন ওই যে অবস্থা হয়েছে তা তো বুঝেন। রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবেন? ভালোবাসা দেবেন। আর ওয়াগফির লাকুম, আমাদেরকে ক্ষমা করবেন। কে ক্ষমা করবেন? আল্লাহর ক্ষমা আমরা চাই না? কথা বলেন, চাই না? এজন্য আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাদেরকে 1 নম্বরে কি করতে হবে? রাসূলুল্লাহ কি পরিপূর্ণ অনুসরণ করা লাগবে না, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে না, রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। মনে থাকবে, আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, এই সূত্র উল্টানোর জন্যই এই আয়াত আমি পড়েছি। আল্লাহকে ভালোবাসতে চাই যারা, রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করব তারা, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন, আমিন। আমরা যারা এইভাবে করে রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কারণ তিনি হলেন গফুরুর রহিম, ক্ষমাশীল, তিনি রহিম। আমরা তার থেকে ক্ষমা চাই তো ইনশাআল্লাহ।